তথ্য সম্প্রচার সচিব মাহবুব ফারজানা বলেছেন, আগামীতে ৩০ সালে জাতীয় পর্যায়ে কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ ৩০ সালে নজরুল একাডেমি নজরুল মঞ্চে ৩ দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মফিদুল ইসলাম, নজরুল গবেষক ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, মাহমুদুল হাসান নিজামী ও ৩০ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলামের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তারা বলেন, ২৪শের গণ আন্দোলনের প্রতিটি স্লোগানে তরুণদের মুখে ছিল নজরুলের কবিতা। তার কবিতায় উদ্দীপ্ত হয়ে তরুণরা জেগে ওঠার কারণে একটি নতুন প্রভাতের উদয় হয়েছে। ২৪শের গণ অভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার এই প্রতিপাদ্যে আয়োজিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতা ও প্রতিবাদী কবি। ২৪শে যোদ্ধারা কবি কাজী নজরুল ইসলামের চিন্তা ও চেতনায় উজ্জীবিত হয়েছিল। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। আপনি চেয়েছিলেন আজন্ম যেন আমরা আপনাকে মনে রাখি। আমাদের ২৪শের যোদ্ধারা যুদ্ধ করেছে, আহত হয়েছে, দৃষ্টি হারিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আপনাকে স্মরণে রেখেছে। আপনি তাদেরকে উজ্জীবিত করেছেন। ইস্পাত কঠিন শাসক গোষ্ঠীর অজেয় শক্তিকে না বলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে কালো পিচের রাজপথ তারা রঞ্জিত করেছে এবং তারা এগিয়ে গিয়েছে এবং এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে একটা সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্রতী হয়েছে। পরে আঞ্চলিক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠান উপভোগ করেন। এদিকে নজরুল একাডেমি প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী মেলারও আয়োজন করা হয়। মেলায় বাহারি পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ২৭ মে পর্যন্ত চলবে জন্মজয়ন্তী অনুষ্ঠান ও মেলা।